মুখ্যমন্ত্রী ভাড়া নিয়েছে দিল্লিতে, এই লন্ডনে যে সমস্ত এজেন্ট আছে তারা ভাড়াটা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী জানেন তো আজকাল মুখ্যমন্ত্রী হওয়ার পর তার যে মানে অর্থের যে রিসোর্সেস সেগুলো অনেক পরিব্যাপ্ত হয়ে গেছে। এখান থেকে যে সমস্ত গেছে পুঁজিপতিরা, যাদেরকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলা হয়, তারা তো প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি নাকি প্রমোটার, এটা পার্থক্য করা উচিত। এগুলো প্রমোটার না শিল্পপতি, কোনটা? তো তাদের একটা হল ওখানে 200-400 হল তুরন্ত ভাড়া করে দিতে পারবে। সরকারি টাকা আছে, যে টাকায় লন্ডনে সব থেকে বড় হোটেলে দিদি আছে, দিদি হাওয়া চৌধুরী পড়ছেন, কিন্তু লন্ডনে সব থেকে খরচের যে হোটেল, সব থেকে মূল্যবান যে হোটেল, যেখানটা সাধারণ লোক যেতে পারে না, সেইখানে দিদি কিন্তু থাকছেন পায়ে হাওয়া চটি। 2 নম্বর, যে কোনো কলেজের বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে রোজগারের জন্য নানা রকমের তারা কনভেনশন, নানা রকমের অনুষ্ঠানের জন্য তারা সেগুলোকে ভাড়া দেয়। আমি কালকেও বলেছি, হার্ডলি ওখানে 130 থেকে 140টা লোক ছিল। এগুলো সব দিদি দিল্লি এই লন্ডনে যাওয়ার আগেই এখানে সব প্রিপারেশনই পাঠানো হয়েছে। চটি কখন পড়া হবে, ফটো যে তুলবে সে চটির দিকে আগে ক্যামেরা তাক করবে, তারপরে মুখের দিকে দেখবেন সবসময় তার চটি আগে দেখা যাবে। তিনি দেখাবেন যে তিনি কিনা পারেন। দেখুন, একটা ব্যক্তিতান্ত্রিক দলে সে পুতিন হোক, সে মোদি হোক, সে দিদি হোক, সকলে কিন্তু তাদের ব্যক্তিগত ক্ষমতা কি, পার্সোনাল তাদের ক্যারিশমা, পার্সোনাল স্ট্রেংথ, পার্সোনাল ক্যাপাসিটি, পার্সোনাল ফ্যাকাল্টি, তাদের ব্যক্তিগত যে কত ক্ষমতা, সেটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারা শিকারী, তারা লেখিকা, তারা কবি, তারা গানেবালি, তারা নাচনেবালি, তারা দৌড়নেবালি, তারা সামনে দৌড়ায়, তারা পিছনে দৌড়ায়, মাথা নিচু করে দৌড়াতে পারে। তো এ কে পারে? যেমন পুটিনকে দেখেছি ঠান্ডা জলের মধ্যে খালি গায়ে মাছ ধরতে, আহা কি বীর! রাশিয়ার মানুষের কাছে দেখাচ্ছে, দেখো আমি কিরকম বাহাদুর, দেখো। সেরকম আমাদের ভারতবর্ষের মোদিকেও দেখি তাই শিকার করতে চলে যাচ্ছে, পছানো আছে কাউকে, শিকার করতে চলে যাচ্ছে, ফটো তুলতে চলে যাচ্ছে, একবার সিংহের সামনে দাঁড়িয়ে আছে, আর ও সিংহকে চরস খাইয়ে, হিরোইন খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সে সিংহকে ধাক্কা মারলে লড়বে না, মোদি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে। ঠিক আছে, এখানেও দিদি যে হাঁটে বা দৌড়ায়, নিশ্চয় প্রতিদিন দৌড়ানোর ছবি হবে না, লন্ডনে দৌড়াচ্ছে সেটার ছবি হবে, ওটা মার্কেটে খাবে। অর্থাৎ ওরা যা করবে সেইগুলো মার্কেটে খাওয়াতে পণ্য হবে। আমি একবার আমার পিএসসি ট্যুরে আমি গেছিলাম সাউথ ইন্ডিয়া, মাল্লাপুরামে আমরা ছিলাম, মহাবালিপুরমে ছিলাম। তো যে হোটেলটায় মোদিজি ছিল, আমি সেই হোটেলে ঘটাচক্রে ছিলাম। তো তার কিছুদিন আগে একটা ছবি বেরিয়েছিল যে সমুদ্রের ধারে মোদিজি প্লাস্টিকের ব্যাগ তুলছে সমুদ্রকে পরিষ্কার রাখার জন্য, তার এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য কত না ব্যস্ত সে, যেটাকে ইংরেজিতে বলে প্লগিং করা। তো আমি ওখানকার কর্মচারী দিয়েছিলাম, ভাই এখানে সব সাফসুতরা হয়ে গেল, মোদিজি সব করে দিল। বলছে না দাদা, আগেই করা ছিল, একটা ফেলা ছিল, আর কি করা যাবে, বোঝেন তো। এইসব নাটক মোদি দিদির মধ্যে কোনো ফারাক পাবেন না। এই যে উনি যে লন্ডনে দৌড়ান, সেটা কলকাতাও নিশ্চয় দৌড়ান। কলকাতায় কেউ দেখেছেন কোনোদিন দিদিকে দৌড়াতে? ভিক্টোরিয়ায়, গড়ের মাঠে, এখানে দেখবেন না। এখানে দৌড়তে গেলে দিদির কাছে লোক চলে যাবে, চাকরি পাবো না কেন, ধোকা দিলেন কেন, বিচার হলো না কেন, এখানে দিদি যাবে না। ওখানে কেউ বলনে বালা নাই, দেখনে বালা নাই, নিজেরাই দেখছে, নিজেরাই কথা বলছে, নিজেরাই হাততালি দিচ্ছে, নিজেরাই ছবি তুলছে, নিজেরাই প্রচার করছে। সেই জন্যে এগুলোকে বলা কি বলতে, অ্যান্টিক্স। পলিটিক্স ইজ প্রিসিডেড বাই অ্যান্টিক্স। অর্থাৎ রাজনীতি করার আগে তোমাকে দেখাতে হবে তোমার ক্যালি। তো দিদি এই ক্যালি দেখানোর জন্য প্রতিদিন দৌড়াচ্ছে, আর লোককে বলছে তোমরা দৌড়াও আমার মতো করে, কেউ দেখছে না, কেউ জানছে না, দৌড়াচ্ছে দুপুরবেলায়, ফটো তুলতে যখন সুবিধা হবে
সকালে ভালো ফটো উঠবে না, দুপুরে দৌড়াও। 130 জন 40 জন লোককে নিয়ে হাততালি দেওয়ার লোক আছে, তাকে নিয়ে গেছে। ভাড়া করার লোক আছে, তার মাঝখানে কেউ ঢুকে পড়েছিল, বুঝতে পেরেছে কেন জানি না। যদি দিদি জানতো যে দিদিকে এরকম প্রশ্ন করা হবে অস্বস্তিকর, তাহলে হারগিসে ঢুকতে দিতেন না। আপনি দেখেছেন কলকাতার বুকে স্কুলের ছাত্রী তাকে প্রশ্ন করার জন্য সে হল ছেড়ে বেরিয়ে গেছিল, মনে করে দেখুন। মাওবাদী নিয়ে প্রশ্ন করেছিল বলে স্কুলের ছাত্রী। দিদি যদি জানতো যেখানে এটা হবে, প্রথম ঢুকতে দিত না। দ্বিতীয় কথা, দিদি বুঝেছেন কেলগ কলেজ আর বাংলার কলেজ তো এক নয়, এখানে ঘাট ডাকাতি বার করা যাবে না। এই নাটক যতদিন দিদি থাকবে নাটক চলবে। আমি প্রশ্ন করেছি 4টে। 1, আপনার যাতায়াতে কত খরচ হলো? 2, আপনার যাবার উদ্দেশ্য? 3, আপনি কত পুঁজিপতিকে প্রভাবিত